আল্লাহ পাক বিভিন্ন জায়গাতে অনেক সম্মানিত করেছে, অনেক ইজ্জতওয়ালা করেছে, অনেক রতবাওয়ালা করেছে। কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে নবী আপনার মধ্যে রয়েছে খুলুকে আযীম, উত্তম চরিত্রটা আমি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর মধ্যে দিয়ে দিয়েছি। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক এমন ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছে, এমন রতবাওয়ালা বানিয়ে দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু। এভাবে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মার্তাবাকে সম্মান ওয়ালা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয় আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে আমি আমার রাসূলকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। শুধু তাই নয় আমার আল্লাহ পাক এখানে বললেন না রাহমাতাল লিল মুসলিমিন, আমার আল্লাহ পাক এখানে বললেন না রাহমাতাল লিল মুমিনিন, আমার আল্লাহ পাক এখানে বললেন না শুধুমাত্র জিনেদের জন্য আমার আল্লাহ পাক রহমত করেছে, শুধুমাত্র মানুষের জন্য আমার আল্লাহ পাক রহমত করেছে, শুধুমাত্র গাছপালার জন্য আমার আল্লাহ পাক রহমত করেছে। না 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 না, আমার আল্লাহ পাক শুধুমাত্র গাছপালার জন্য রহমত করেন নাই, শুধুমাত্র মানুষের জন্য রহমত করেন নাই, আমার আল্লাহ কুল কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠিয়েছে। কুল কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ রহমত করে প্রেরণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে এত ইজ্জতওয়ালা এত রতবাওয়ালা বানিয়েছে, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আপনার পরবর্তী পথিককে বলতে হয় না যে আমার রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে গমন করেছেন, তিনি মিশকে আম্বারের মতো খুশবু পেতে পেতে খুশবু শুনতে শুনতে আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি মর্তবাওয়ালা করেছে। আপনাকে আমাকে তো অবশ্যই ইবাদত করতে হবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত অবশ্যই করতে হবে, এগুলো তো অবশ্যই করতে হবে। কিন্তু এগুলোর সবথেকে আগে, এগুলো করার আগে আগে যদি আপনার অন্তরের মধ্যে রাসূলের প্রতি যদি ভালোবাসা মহব্বত, সেই প্রেমটা যদি মহব্বতের মতো যদি না মহব্বত করা হয়, তাহলে আপনার এই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তাই আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ পড়ার সময় আপনাকে ভাবতে হবে আমার রাসূলুল্লাহ কেমন ভাবে নামাজ পড়েছেন, সেইভাবেই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যখন রোজা রাখবেন তখন আপনি ভাববেন এই রোজা রাখার নির্দেশ আমার আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমরা পেয়েছি রাসূলের মাধ্যমে। এগুলো যখন আপনি ভেবে ভেবে যখন আমলগুলো করবেন, আপনার আমলটা আমার আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ আমার নবীকে কি সম্মানিত করেছে, আল্লাহ আমার নবীকে কি রুতবাওয়ালা করে দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি ইজ্জতওয়ালা করে দিয়েছে। আদম নবীকে যখন আমার আল্লাহ দুনিয়ার জমিনেতে প্রেরণ করে দিলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে এসেছিলেন, ওনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিয়েছিলেন আমি আদম নবী হলাম তোমাদের নবী। দাউদ নবী যখন দুনিয়ার জমিনেতে আসলেন, যার উপর আমার আল্লাহ পাক জাবুর শরীফটা নাযিল করে দিয়েছিল, দাউদ নবী যখন তেলাওয়াত করতেন দরিয়ার ধারে ওই সমস্ত মাছগুলো চলে আসতো দাউদ নবীর জাবুরটা শোনার জন্য, দাউদ নবীর জাবুরটা শ্রবণ করার জন্য। ওই সমস্ত দরিয়ার ধারের ওই সমস্ত মাছগুলো জাবুরটা তেলাওয়াত করার জন্য, জাবুরটা শোনার জন্য চলে আসতো। আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমনই নিয়ামত করে দিয়েছিলেন। এই দাউদ নবী যখন দুনিয়াতে আসলেন, দাউদ আলাইহিস সালাম এসে জানিয়েছিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, আমি দাউদ নবী হলাম তোমাদের নবী। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে জানিয়েছিলেন আমি নূহ নবী হলাম তোমাদের নবী। দাউদ নবী এসে জানিয়েছিলাম, দাউদ নবী এসে জানিয়েছিলেন আমি দাউদ আলাইহিস সালাম হলাম তোমাদের নবী। ইয়াকুব আলাইহিস সালাম এসে জানিয়েছিলেন আমি ইয়াকুব নবী হলাম তোমাদের নবী। এই নবীর উম্মত উম্মতিরা, সমস্ত
নবী আলাইহিস সালামরা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালামরা তারা দুনিয়াতে এসে জানিয়েছিলেন আমরা নবীরা হলাম তোমাদের নবী, আমরা নবীরা হলাম তোমাদের নবী। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনেতে আগমন করলেন, আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনেতে আগমন করলেন, আমার রাসূলুল্লাহ এসে দুনিয়াতে জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ হলাম তোমাদের নবী, আমি হাবিবুল্লাহ হলাম তোমাদের নবী। শুধু তাই নয়, আমি হলাম চাঁদের নবী, আমি হলাম সূর্যের নবী, আমি হলাম আসমানের নবী, আমি হলাম জমিনের নবী। এমনকি নবীদের কাছে নবী হিসাবে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, নবীদের কাছে নবী হিসাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি নবীদের কাছেও নবী হিসাবে আর অন্য কেউ নাই, নবীদেরও কাছে নবী হিসাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে ইমামতি করার সে সুযোগটা করে দিয়েছিলেন, যেখানে সমস্ত নবী আলাইহিমুস সালামরা ইক্তেদা করছেন আর আমার রাসূলুল্লাহ সেখানে ইমামতি করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। না ভাইজান পাঠালেন নাকি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বসেন, চেয়ার আছে তো, আপনি নিজে বসেন। যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তাহলে সেই ইবাদত কিন্তু আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। কথা বুঝতে পারলেন? সেই ইবাদত কিন্তু আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু ইবাদত করার আগে রাসূলের প্রতি যে ভালোবাসা, এই মহব্বতটা কিন্তু তার থেকে আগে আপনার অন্তরের মধ্যে তৈরি করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছেন, অবশ্যই প্রেরণ করেছেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, ওরে আমার বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ বেকার বেকার দুনিয়ার জমিনেতে প্রেরণ করিনি। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এত সুন্দর আজকে একটা স্টেজ তৈরি করা হয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। এত সুন্দর একটা মাইক্রোফোনের ব্যবস্থা করা হয়েছে, তারও একটা উদ্দেশ্য আছে। আলেম ওলামারা আসবেন, এখান থেকে ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনতে শ্রবণ করতে অনেক সুবিধা হবে। তার জন্য আজকের এই মাইক্রোফোনের ব্যবস্থা করা হয়েছে। এই যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারও পিছনে উদ্দেশ্য আছে। আপনারা একে অপরকে চিনতে সুবিধা হবে, আলেম ওলামাদেরকে দেখতে সুবিধা হবে, পীর আউলাদদেরকে দেখতে সুবিধা হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের পিছনে যেমন উদ্দেশ্য আছে, আমার আল্লাহ পাক জানাচ্ছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, আমি আল্লাহ বলি তোমাদেরকে বেকার সৃষ্টি করিনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে, জিন এবং মানুষকে কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যই তৈরি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছিলেন। 18,000 মাখলুকাতকে দুনিয়ার জমিনেতে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে অন্যতম হলো মানুষ। এই মানুষকে আমার আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন, অনেক ইজ্জতওয়ালা করেছেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদাওয়ালা করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনেতে প্রেরণ করে দিয়েছি। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় মান আসনাইতুম আলাইয়া খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইয়া শাররান ওয়াজাবাত লাহুন নার আনতুম শুহাদাউল্লাহ, রাহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যাকে ঈমানদারের দলে ভালো লোক বলে সাক্ষী দেবে, তার ঠিকানাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দেবে। যাকে ঈমানদারের দল খারাপ লোক বলে সাক্ষী দেয়, তার ঠিকানাটা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে করে দেয়। তাহলে আনতুম শুহাদাউল্লাহ,
আল্লাহ পাকের দরবারেতে কাদের এই সুহাদা বা আপনার এই যে সাক্ষ্যটা কাদের কাছে, কাদের সাক্ষ্যটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য? ইমানদারের ইমানদারের সাক্ষ্য, ইমানদারের যে সাক্ষ্যটা এটা কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার, বেশ কিছু ইমানদারেরা যখন ঐক্যবদ্ধভাবে যখন একজন ব্যক্তিকে বলে দেবে যে এই মানুষটা বড্ড খারাপ লোক ছিল গো, এই লোকটা বড্ড বর্বর লোক ছিল, এই মানুষটা আমাদেরকে দেখতে পেলে আমাদের সাথে কখনো মুসাফা করে নাই, এই মানুষটা আমাদেরকে দেখে কখনো সালাম দেয় নাই, যেখানে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় এই মাহফিলেতে কখনো সাহায্য সহযোগিতার জন্য আগিয়ে আসে নাই, ওই জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলেতে গিয়ে কখনো বসেও নাই, ইমানদারের দল যাকে খারাপ লোক বলে সাক্ষী দিয়ে দেবে তার ঠিকানাটা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে করে দেবে। আর ইমানদারের দল যখন বলবে যে না এই লোকটা বড্ড নামাজি মানুষ ছিলেন, এই মানুষটা বড্ড রোজাদার ব্যক্তি ছিলেন, আমরা যখনই ফজরের নামাজ আদায় করতে যেতাম এই ব্যক্তিটার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে যেত, আমরা যখনই জিকিরের মাহফিলেতে যেতাম তখনই কিন্তু ওই ব্যক্তিটার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যেত, আমরা যখনই কোরআনের মাহফিলেতে যেতাম তখন কিন্তু ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যেত। ওই মানুষটার ব্যবহার আচরণ খুব ভালো ছিল, ওই মানুষটা আমাদের সাথে খুব ভালো ব্যবহার আচরণ করতেন, ওই মানুষটা পরিবারের সাথে খুব ভালো ব্যবহার আচরণ করতেন, ওই মানুষটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচরণ করতেন। ইমানদারের দল যাকে ভালো লোক বলে সাক্ষী দেয় আমার আল্লাহ পাক তার ঠিকানাটা দয়ার জান্নাত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন প্রত্যেকটা এলাকায় এখন মদখোরের সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, মুসলমানও এখন মদ খাচ্ছে, আছে না নাই? মুসলমানও এখন জুয়া খেলছে, আছে না নাই? মুসলমানও এখন আপনার নানা রকম ভাবে মুসলমানেরও এখন পরনিন্দা পরচর্চার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আছে না নাই? তাহলে ওনারা যখন মৃত্যুবরণ করবেন ঐক্যবদ্ধভাবে যদি ইমানদার তখন তাদেরকে খারাপ লোক বলবে, তাহলে তাদের ঠিকানাটা আমার আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে এই সমস্ত দুনিয়াবি বালা মুসিবত বা এই সমস্ত গুনাহগার যেই সমস্ত কাজগুলো করলে গুনাহ হতে পারে, এই ধরনের গুনাহের এই সমস্ত কাজকর্মগুলো থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে দূরে রাখেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আপনারা এই যে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলেতে এসে বসেছেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এখানে হচ্ছে দুটো জিনিস শর্ত। এক নম্বরে হচ্ছে ঈমান আনা ওয়া আমিলুস সালিহা, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ আমল, ভালো আমল যে ব্যক্তি করতে পারবে তার জন্য কি আছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতটা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি করতে হবে? ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। এবার ঈমানদার কি হবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবার আল্লাহ পাক অন্য জায়গায় রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি একবার পড়ে নেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানাটা সে একদিন না একদিন দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য জায়গায় পাওয়া যায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়। এটা ভাবতে হবে, এক নম্বরে হচ্ছে আপনার মুখে বলতে হবে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল কলব। অর্থাৎ আপনাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কার্যে পরিণত করতে হবে, তবেই কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন। এবার এই যে কার্যে পরিণত করা, মুখে বলা আর আপনার অন্তরে বিশ্বাস করা
কোনগুলোকে করতে হবে? এইগুলোকে করতে হবে। যে এক নম্বরে হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনছি, আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ পাকের উপরে এবং তার যে রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যে প্রেরিত দূত করে প্রেরিত রাসূল করে প্রেরণ করেছিলেন তার উপরে আমি ওনাদের উপরে ঈমান আনছি। তারপরে কি করবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তারপরে ওয়া কুতুবিহি, সমস্ত আল্লাহ পাকের যে সমস্ত আসমানি গ্রন্থ আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন ওই সমস্ত আসমানি গ্রন্থের উপরে ঈমানটা আনতে হবে। তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের আলাইহিমুস সালাম যারা দুনিয়ার জমিনেতে আগমন করেছিলেন ওই সমস্ত রাসূলদের উপরেও ঈমানটা আনতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছিলেন। তারা সকলেই কিন্তু নবী ছিলেন, সকলেই কিন্তু রাসূল ছিলেন না। যাদের উপরে আমার আল্লাহ আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন তারা নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ তাওরাত কিতাবটা নাজিল করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ ইনজিল শরীফটা নাজিল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ জাবুর শরীফটা নাজিল করেছিলেন। আর হযরত আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কোন কিতাব নাজিল করেছিলেন? কোরআন শরীফটা নাজিল করেছিলেন। এই চারটি গ্রন্থ যাদের উপর আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন আল্লাহ পাক ওনাদেরকে নবী এবং সাথে সাথে রাসূল হিসাবে কবুল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই চারটি কিতাব ছাড়াও আরো আসমানি গ্রন্থ ছিল, যেমন 104টা আসমানি গ্রন্থ, 104টা আসমানি কিতাব আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন। আর যে সমস্ত সহিফাগুলো ছিল ওনাদের এই সহিফাগুলো যাদের উপরে আমার আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তাদেরকে কেবলমাত্র নবী বলা হয়। 1,24,000 পয়গম্বর ওনাদেরকে আমার আল্লাহ নবী হিসাবে কবুল করেছিলেন। কিন্তু এই চারজন নবীকে আল্লাহ পাক নবী এবং রাসূল হিসাবে কবুল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকুকুম। ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা যে মৃত্যুর হাত থেকে পলায়ন করে বেড়াচ্ছ আমি আল্লাহ পাক জানিয়ে দিই অতি শীঘ্রই তোমরা মৃত্যুর সঙ্গে কিন্তু মোকাবেলা করে নেবে। অতি শীঘ্রই তোমরা মৃত্যুর কিন্তু সন্নিপন্ন হয়ে যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আমার আল্লাহ পাক